এই মানুষের মধ্যে লজ্জা শরম উঠে যাবে, মানুষ গুনাহ করতে গিয়ে ন্যূনতম লজ্জাও পাবে না। দেখেন না আমাদের দেশে নারীরা আকাম কুকাম তো করে তখন রাষ্ট্রীয়ভাবে উপদেষ্টার কাছে গিয়ে হয় আমরা যে আকাম করি, এটার একটা বৈধতা দেনছেন দিকে লই, কথা বুঝতেছে? আর কেন ব্যাংকে হয়তো আকাম বুঝিন তো আকাম কুকাম ওই কুত্তা কুত্তি যারা করে এই কামটাই এরা যে প্রতিদিন করে, এটার রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি চায় যে আমরা করবো, বুক ফোলাই করুন আমরা আকাম করি, আমরা লাইসেন্স আছে। চিন্তা করছেন নি আপনি? অহন কিতা কন কোন চায় এমনি তো তুই করস আহাম কুহাম, আবার হয় আমার একটা লাইসেন্স দেন, তাহলে যে আহাম কুহাম ধরলে পরে হবে দেখ আমি যেটা আহাম করি সরকার আমার সাপোর্ট দিছে আহাম করবার লেগে। এই জন্য কয়েকটা পতিতালয়ের থেকে কয়েকটা মহিলা আমরা উপদেষ্টার কাছে গেছে। উনি তো সরল সোজা মানুষ, মোটামুটি সরল কইতাছি না, মানে মানুষ হিসাবে একটু নরমাহি, এমনি কিন্তু ফাক্কা খেলোয়াড়, এটা মাথাত রাখবে। ডক্টর ইউনূসরে যারা একেবারে মনে করবেন যে কিছু বুঝে না, তাহলে আপনি উল্টা ঘুমাই দিছে। উনি আন্তর্জাতিক মানের খেলোয়াড়, কিন্তু মানুষটা একটু নরম, মানে তো গরম না। এই সুযোগ পাইয়া কিছু পতিতালয় ওনার কাছে গেছে, গিয়া কইছে যে স্যার আমরা তো আহাম কোহাম করি, দরজা মরজা লাগাইয়া বাইরে বাইরে করে পুলিশকে ডিস্টার্ব করে, ফুলাভানিকে ডিস্টার্ব করে, 50 টাকা 20 টাকা চাঁদা দিতে হয়, আমরা কয়টা রুজি করি আর কয় টাকা দেওয়া নেই। তাহলে একটা কাজ করুন, আমরা একটা লাইসেন্স দিন যাতে আমরা আহাম কোহাম বুকটা ভুলাই করতে পারি। আমরা ডক্টর ইউনূস এমনি এনজিওর সাথে একটু ওনার আবার সম্পর্ক ভালো, এলেন নারীরা ওনার কাছে যায়। উনি হয়তো আপনার টেনশন করে না, আমি যতদিন আছি আপনারা একটা স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করতেছি। হোমা উনি বুঝলে গেছে আম্মা জানে যেটা করতে পারছে না উনি এটা করতে গেছে গা কথা কই না দি আসি ওটার কথা না। উনি তো আসলে দেশও থাকছে না, দেশে না থাকার কারণে দেশের পরিস্থিতিটা হয়তো বুঝতেছে না। এই বাংলাদেশের মানুষ মাথা তুলতে বেশি সময় লাগে না, আমার মাথার থেকে ফালাইতে বেশি সময় লাগে না, কথা কই না দি। আপনারা মহব্বত করতে তুলতে 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 এরা কই নিয়ে রাখবো, ওনার তুই ভানা কই নিয়ে রাখবো, এন তুলে রাখে আজকে একটু এদিক সেদিক করছেন, ইডাল দেখা ঠিক নেই। ডক্টর ইউনূস কিন্তু 18 কোটি মানুষের হৃদয়ে অলরেডি ঢুকে গেছে, বাস্তব না বাস্তব? উনারে পছন্দ করে নাই এমন কোনো মানুষ নাই। আমার যদি একজনে জিগায় তোমরা কারে পছন্দ করেন, আমি বর্তমানে অনুযায়ী উনি এখন তাহা দরকার, কারণ লোকটা দেশের উন্নত করতেছে, দেশের উন্নয়ন হইতেছে, ভালো তা হোক না, অসুবিধা কি? তার মানে আমরার মনেও কিছু মহব্বত আছে, কিন্তু যে খাম কইরা উনি বইয়ে রইছে, এটা যদি বাস্তবায়ন হয় তো ওই যে উপরে তুলে রাখছি তাস করে পড়ে যাবো, কথা বলেন না দি। মানুষ পতন হইবার কিছু লক্ষণ আছে। এই ডক্টর ইউনূস যেইভাবে জনপ্রিয়তা দেশের মানুষের কাছে অর্জন করছে, আল্লাহ মাফ করুক, এই জনপ্রিয়তাটা যেন উনি না হারায়, ওনার জন্য আমাদের মায়া আছে, মহব্বত আছে। এই দুঃসাহসটা আপনি বাংলাদেশে নিয়েন না। বাংলাদেশের মানুষ নামাজ না পড়তে পারে, রোজা না রাখতে পারে, ইবাদত বন্দেগী না করতে পারে, কিন্তু ইসলাম বিদ্বেষীকে মানুষ দেখতে পারে না। এটা কেন বুঝতেছেন না? কেন বুঝেন না? এই দেশের মানুষ সব দেখতে রাজি, সব করতে রাজি, ইসলাম বিরোধী যারা করবে তাদেরকে বাংলার মানুষ সাপোর্ট করে না, করবে না। তো ডক্টর ইউনূস সাহেব আমাদের সবার সম্মানিত একজন ব্যক্তি, উনি ভালো মানুষ, আমি এটাও বললে রাখলাম যে উনি ভালো মানুষ, উনি দেশের উন্নত করতেছে, উন্নয়ন হইতেছে। একবার একটা মানুষের প্রশংসা না করে পারবেন কেমনে? এই রমজানে যে শান্তিতে গড়ে আসলেন, 16 বছরই শান্তি পাইছে, এটা স্বীকার করেন, পাইছেন নি শান্তি? আমি গত রমজানে আমি লাইভে কয়েকবার আসছি কারেন্ট নিয়ে, কতগুলা মালু বসায় রাখছিল, কতগুলা গুন্ডা বসায় রাখছে ভারতের। ইফতারির সময়টা কারেন্ট নিত না, তারাবিটা শুরু হইতো কারেন্ট নিত না, সেহরির সময় খানাত বেশি কারেন্ট নিত না, কারণ সব তো মালু বসা, সবগুলো মালু বসা ছিল। মুসলমানকে না ইফতারি করতে দিছে, না তারাবি করতে দিছে, না সেহরি খাইতে দিছে। এতটা নির্যাতন করছে গোটা রমজান। এই রমজান মাসে আমরা এত শান্তিতে ছিলাম, বুঝা গেছে আমেরিকা বসে রয়েছে, কারণ কারেন্ট যায় না, ঠেলায়ও কারেন্ট হরাইতে পারি না, ঠিক নেই। তারাবি শান্তি মতে মানুষ পড়ছে, সেহরি শান্তি মতে খাইছে, যেটা করতেছে ভালো এটা স্বীকার করতে বাধ্য। মানুষ যদি মানুষের শুকরিয়া আদায় না করে তাহলে এই মানুষটা আল্লাহর শুকরিয়া আদায় করে না।
তো ডক্টর ইউনূসের সব কাজ বালা, আপনি আরো ভালো কাজ করেন, আপনি টাকার জন্য দেশের মানুষ সাপোর্ট করতেছে আপনাকে। আপনি বিদেশ যাইতেছেন, প্রবাসীরা বলতেছে স্যার আর 5টা বছর থাকেন। আপনি বাইতুল মুকাররম নামাজ পড়ার জন্য যাইতেছেন, জনগণ বলতেছে স্যার আর 5 বছর থাকেন। কেন বলতেছে? মানুষ আপনাকে মহব্বত কইরা মাথায় তুইলা রাখছে। কিন্তু যদি আপনি অবৈধ জেনা ব্যভিচারকে লাইসেন্স দেওয়ার চেষ্টা করেন বাংলাদেশে, 99% মুসলমানের দেশে যদি আপনি জেনা ব্যভিচারের লাইসেন্স দেন, আল্লাহর জাতের কসম বাংলাদেশে থাকার অধিকার আপনাকে কেউ দিবে না। সম্মানিত শুধু এই দেশের মানুষ রক্ত দিয়ে আপনাকে চেয়ারে বসাইছে, রক্ত দিয়া আপনাকে মানুষ কবিতা দিয়ে মহব্বত করে আপনাকে মহব্বতের জায়গায় বসায় রাখছে। আর আপনি যদি 96% মুসলমানের দেশে ব্যবসাদেরকে যদি লাইসেন্স দেন ব্যবসাগিরি করার জন্য, কসম খোদার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া উলামায়ে কেরামের আন্দোলন শুরু হবে। আমাদেরকে বিশ্রাম করতে দেন, আমাদেরকে উত্তেজিত করবেন না। অলরেডি থাকবে দ্বীন ইসলাম, ইসলামের শত্রুরা, সম্মানিত শত্রুরা অলরেডি বাংলাদেশের হেফাজতে ইসলাম থেকে নিয়া বহু ইসলামী সংগঠন, ইসলামী আন্দোলন সহ, জামাত ইসলাম সহ যারা আছে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা কিন্তু একটা প্ল্যাটফর্মে আসছিলাম, ঠিক কিনা, এই সরকারের পক্ষে। কিন্তু এখন যে কাজটা বাস্তবায়ন যদি হয়ে যায়, এই দলগুলি নিয়ে আবার মাঠে নামতে আমরা বাধ্য হব। আর সেদিনই হবে শেষ সিটি হবে আপনার কাছে। ঘন্টা বাজার আগে এটা প্রত্যাহার করুন। এই সমস্ত মানুষরূপী জানোয়ারদের পায়ে আপনি ফাঁদে ফাও দিবেন না। আপনি নরম মানুষ, আপনাকে তারা ইউজ করে এদেশের 96% মুসলমানের মন থেকে সরানোর জন্য ডক্টর ইউনূসকে এই ফাঁদে ফালানোর চেষ্টা করতেছে রামবামরা। এটা গভীর ষড়যন্ত্র। যখনই দেখছে বাংলাদেশের মানুষ ওনাকে মহব্বত করতে শুরু করছে, তখনই এই একটা ফাঁদে ওনারে ফা দেওয়ার চেষ্টা করতেছে। আমরা আপনাকে মহব্বত করি, আবারও বলছি এই ফাঁদে পা দিবেন না। আল্লাহ ওনাকে বুঝার মানার তৌফিক দান করুক। আমি সম্মানিত শুধু যে কথা বলতেছিলাম শেষ কথাটাই বলে শেষ করে দিচ্ছি। তাহলে যত কিছু সমাজে হচ্ছে, যা ঘটছে, সবগুলো আমাদের হাতের বানানো কথা, হয় না? বাস্তব না বাস্তব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত যখন আসবে তখন কিন্তু সব আমি ধ্বংস করে দিব। আর এই কিয়ামত তখনই আসবে যখন মানুষ গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে।